চা শিল্পের আরো সমস্যা জানাতে এই মুহূর্তে হবিগঞ্জের চুনারুঘাটের লালচান চা বাগানে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান ও মৌলভীবাজারের প্রেমনগর চা বাগান এলাকায় শাহ অলিদুর রহমান। সরাসরি শুরুতে যাচ্ছে রাশেদের কাছে। রাশেদ, নানা কারণে হবিগঞ্জের চা শিল্প অনেকটা হুমকির মুখে রয়েছে। আমরা জেনেছি যতটুকু যে চা বাগানের যে হবিগঞ্জের 24টি বাগান আছে, এই বাগানগুলোর অনেকগুলোতে খুব একটা লাভবান হচ্ছে না, যে কারণে চা শিল্প নিয়ে যারা মালিক পক্ষ আছেন এবং চা কর্তৃপক্ষ আছেন তারা অনেকটাই বিপাকে আছেন। আমরা জানি যে আসলে হবিগঞ্জে যে রাষ্ট্রায়ত্ত চা বাগান আছে 4টির মতো, এই 4টিতে দীর্ঘদিন যাবৎ উৎপাদন না হওয়ার কারণে ধর্মঘটের কারণে লস হচ্ছে। এছাড়াও হবিগঞ্জে যে মালিকানাধীন যে চা বাগানগুলো আছে এগুলোতেও বিভিন্ন কারণে লসের সম্মুখীন হচ্ছে। যারা মালিক পক্ষ আছেন তারা অনেকেই জানিয়েছেন বা কোম্পানির যারা দায়িত্বশীল আছেন তারা জানিয়েছেন আসলে বিভিন্ন কারণে তারা এই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এর মধ্যে একটি আছে যে হবিগঞ্জের যে বিভিন্ন সীমান্ত এলাকা আছে, এই সীমান্ত এলাকা দিয়ে বিশেষ করে ভারত থেকে বিভিন্ন অবৈধভাবে চা এসে কম মূল্যে এখানে বিক্রি হয় এবং যে কারণে এই চা বিক্রির কারণে যে অবৈধ চা আসে, যে কারণে যারা বাগান মালিক আছে প্রকৃত মূল্য পাচ্ছেন না। এছাড়াও যে বিভিন্ন সময়ে ধর্মঘট সহ বিভিন্ন ধরনের কাজ বন্ধ থাকে, শ্রমিকরা বিভিন্ন আন্দোলন করে থাকেন, এ কারণেও অনেক বাগান ক্ষতির সম্মুখীন হচ্ছে। এছাড়া যে বিশেষ করে যে চা বাগানগুলো আছে, চা বাগানগুলো উৎপাদন যাতে সুন্দরভাবে হয় এই আশাই সবাই করছেন এবং তাদের ধারণা যে যদি সুন্দরভাবে এই চাটা পরিচালনা হয় তাহলে এই চা শিল্পগুলো বাঁচানো সম্ভব। তো আমি এখন চলে যাচ্ছি মৌলভীবাজারে, সেখানে আছেন আমাদের প্রতিনিধি শাহ অলিদুর রহমান, আমরা শুনবো তার কাছ থেকে। এই কথা স্বীকার করতেই হয় যে বিজয়ের 54 বছরে এসে বাংলাদেশের চা শিল্প অনেকটা বিকশিত হয়েছে। পতিত পাহাড়ি জমি ও সমতলে চাষাবাদ বৃদ্ধি পেয়েছে। 2019 এবং 2023 সালে এসে দেশের সর্বোচ্চ চা উৎপাদন হয়েছে। এই ধারাবাহিকতায় বাংলাদেশের চা বোর্ড 2024 সালে অর্থাৎ চলতি বছরে এসে চলতি বছরে এসে 10 কোটি 85 লাখ চা উৎপাদনের লক্ষ্যতা নির্ধারণ করেছে। কিন্তু সময়ের ধারাবাহিকতায় এবং বর্তমান প্রেক্ষাপটে চা শিল্প এখন দুর্যোগময় অবস্থার মধ্যে পতিত হয়েছে। এই দুর্যোগময় অবস্থার মধ্যে সবচেয়ে বড় যে সংকটময় পরিস্থিতি সেটি হচ্ছে চায়ের উৎপাদন মূল্য পাওয়া যাচ্ছে না। আমি একাধিক চা বাগান ব্যবস্থাপক এবং চা বিশেষজ্ঞের সাথে কথা বলে যে তথ্য জানতে পেরেছি, তারা জানিয়েছেন 1 কেজি চা উৎপাদন করতে মাঠ পর্যায় থেকে কারখানায় না যাওয়ার পর্যন্ত প্রায় 200 টাকার উপরে 200 এবং 220 টাকার মতো চা খরচা হয়ে যাচ্ছে। এই অবস্থায় এই চা নিলাম বাজারে এসে মাত্র 220 বা 240 বা 30 এইরকম পর্যায়ে বিক্রি করতে হচ্ছে। এতে করে তারা তাদের উৎপাদন খরচ তোলা তাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে। সেই সাথে চা শ্রমিকদের মধ্যে একজন মজুরি না পাওয়ার কারণে তাদের মধ্যে একটা অসন্তোষ বিরাজ করছে। চা শ্রমিকদের তারা নিয়মিত মজুরি দিচ্ছে না। একটা অনুসন্ধানে দেখা গেছে শুধু মৌলভীবাজার জেলায় প্রায় 20টি চা বাগান যারা এখন আর নিজস্ব কারখানায় তারা চা উৎপাদন করছে না, তারা ওই চা পাতা উৎপাদন করে কাঁচা তা উত্তোলন করে তারা বাইরে বিক্রি করে দিচ্ছে। এই অবস্থা অব্যাহত থাকলে চায়ের যে সুনাম ছিল সে সুনাম ধ্বংস হয়ে যাবে। কাজেই এখনই এই সময়েই সরকারের নজরদারি এবং পৃষ্ঠপোষকতার প্রয়োজন বলে সকলে মনে করছেন। তো এই ছিল আমার কাছে মৌলভীবাজারের চা শিল্পের সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জ এবং মৌলভীবাজারে।